আজকে দুপুরের আয়োজনের জন্য ছিল ভাপা ডিম তরকারি। সো অনেকে অনেকভাবে ডিম রান্না করে খান, আর এটা মূলত গরম ভাত দিয়ে খেলে অসাধারণ টেস্ট হয় বলার বাইরে। সো অনেকে তো ডিম সিদ্ধ করে রান্না করেন, তা না হলে আবার ডিম ভাজি করে ভাজিই খান। সো আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তো আজকে আমি ভাপা ডিম তরকারি রান্না করব। তো ফার্স্টে আমি 4টা ডিম নিয়ে নিলাম। সো যাদের পরিবার বেশি সদস্য তারা একটু বেশি নেবেন, তা আমাদের কম ছিল, যার কারণে আমি এক এক করে 4টা ডিম নিয়ে নিলাম। তো ডিম নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণের লবণ দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়তে থাকবো, যাতে করে সবগুলো ডিম একসাথে সুন্দর করে মিশে যায়। দেখতেই পাচ্ছেন লাড়তে লাড়তে এক পর্যায়ে সুন্দর করে সবগুলো ডিম একসাথে মিশে গিয়েছে। তারপর আমি একটা ছোট বাটির মধ্যে তেল দিয়ে নিচ্ছি, যাতে করে এটা না লেগে যায়। সো আমি ভালো করে তেলটা হাত দিয়ে দেওয়ার পরে আমি সেই ডিমগুলো এটার মধ্যে দিয়ে দিব সবগুলো। তা আমি সবগুলো ডিম দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে এটা ঢেকে দিব। আর হচ্ছে আমি একটা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিব, যাতে করে এই বাটিটা বসাতে সুবিধা হয়। সো আমি এটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব 20 মিনিটের জন্য। আমি এখন এটা সিদ্ধ করে নিব। তা আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন। তো 20 মিনিট পরে আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি। সো এখানে আমি আর যা যা লাগবে, আমি 4টা আলু নিয়ে নিলাম। 4টা আলু নিয়ে ছোটো ছোটো করে পিস করে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চাইলে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারবেন। সো আমি তেমন কিছু অ্যাড করবো না, অল্প পরিমাণের মটরশুঁটি নিয়ে নিব। সো তেমন কিছু লাগে না, আর এই খাবারটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। সো আমার ফাইনালি ডিম ভাপাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শক্ত হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে একটা ছুরির সাহায্যে এটা সুন্দর করে পিস পিস করে কেটে নিব। তো এটার মধ্যে তেল দেওয়ার কারণে খুব ইজিলিভাবে ডিমগুলো উঠে গেছে। তো আমি এক এক করে সবগুলো ডিম উঠানোর পরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে এক এক করে আমি সবগুলো ডিম দিয়ে দিলাম। তো বেশি ডিমের চাক হয়নি, কারণ ডিমগুলো ছোট ছিল, যার কারণে পিসটিও ছোট ছোট হয়েছে অল্প। সো আমি এখানে একটু পরিমাণের হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে দেওয়ার পরে একটু দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এটাকে আমি ভালো করে এখন ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন একটা লাল কালার চলে আসছে। সো অলরেডি এটা আমার ভাজা প্রায় শেষ। দেখতেও কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এক এক করে আমি সবগুলো এখন উঠিয়ে ফেলার পরে, আর মূলত গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে এভরিথিং আমি এখানে সব মশলা অ্যাড করেছি। তো কিছু কিছু ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, আমি সব মশলা ভালো করে এখন ফার্স্টে আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছিলাম। তো হলুদ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সেই মশলাগুলো দিয়েছিলাম, গরম মশলা, এগুলার ভিডিও করতে ভুলে গেছি। তো দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। তো 10 মিনিটের পর দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালার চলে আসছে। তো আমি এইখানে দিয়ে দিলাম আলু কুচি, দিয়ে দিলাম অল্প পরিমাণের মটরশুঁটি আর 3 পিস টমেটো, যাতে করে একটা সুন্দর গ্রান আসে আর টেস্টও হয়। সো দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার এগুলো কষানো হয়ে গেছে, কতটা সুন্দর লাগতেছে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রান আসতেছিল। আমার নিজের খাবার আমি নিজেই প্রশংসা করি, কারণ বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো যাই হোক, কষানোর পরে আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণের পানি। তো এটাকে আমি আবার 10 মিনিটের জন্য কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কষানো হয়ে গেছে পানি দেওয়ার পরও, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এইগুলোর মধ্যে সেই ডিমগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে 5 মিনিটের জন্য এটাকে আমি আবারও লো হিটে রান্না করব। তা অলরেডি এটা আমার রান্না প্রায় শেষ। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রান্না শেষে আমি একটু দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দেওয়ার পরে সুন্দর স্মেল আসতেছিল। সো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই রান্নাটা গরম ভাত দিয়ে খেলে অনেক টেস্ট হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের জন্য আমি এখানে ভিডিও শেষ করছি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।